পশ্চিমবঙ্গের রাজনীতির চেনা সমীকরণগুলো যে কতটা দ্রুত বদলে যাচ্ছে, সোমবার 20শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যেন সেটা আরও একবার স্পষ্ট করে দিল। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই যে প্রতিশ্রুতিগুলোর উপর নজর দিচ্ছিল রাজ্যের সাধারণ মানুষ, তার মধ্যে সবথেকে স্পর্শকাতর বিষয় ছিল সামাজিক কল্যাণমূলক ভাতাগুলো। নির্বাচনী প্রচারের সময় থেকে শুরু করে ক্ষমতায় আসা সব ক্ষেত্রে বিজেপি প্রচারের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে তুলে ধরেছিল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর পরিধি বাড়ানো আর স্বচ্ছতা আনা। ইতিমধ্যে বাজারে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা, এরপর এবার রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধীদের মাসিক ভাতার অঙ্ক বাড়িয়ে এক ধাক্কায় ১৫০০ টাকা করার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা এখন থেকে ১০০০ টাকার বদলে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। অগাস্ট মাসের কাজের ভিত্তিতে এই বর্ধিত হারে চালু হচ্ছে ভাতা এবং আগামী ১ সেপ্টেম্বর থেকেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সোজা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে টাকা। মধ্যস্থতাকারী বা কাটমানির কোনো সুযোগ না রেখে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা বঙ্গ রাজনীতির এই নতুন অধ্যায়ে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। শুভেন্দু অধিকারী নিজের বার্তায় বারবার রাষ্ট্রবাদী সরকার এবং জনগণের আস্থা পূরণের কথা তুলে ধরেছেন। এই ঘোষণার রাজনৈতিক ব্যাপ্তি কিন্তু নেহাত কম নয়। বাংলায় দীর্ঘদিন ধরে সামাজিক সুরক্ষা ভাতা নিয়ে এক ধরনের রাজনৈতিক তরজা চলে এসেছে। একসময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বিশাল ভোট ব্যাংক তৈরি করেছিল, তৎকালীন বিরোধী বিজেপির জন্য সেটা ভাঙা ছিল একটা বড় চ্যালেঞ্জ। বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের মনে একটাই সংশয় ছিল, নতুন সরকার এলে কি পুরনো সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে নাকি আরও বাড়বে। সেই সংশয় কাটাতে প্রথম পদক্ষেপ ছিল অন্নপূর্ণা যোজনা, আর তারপরই বার্ধক্য, বিধবা আর প্রতিবন্ধী ভাতা এক ধাক্কায় ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া একটা মাস্টার স্ট্রোক হিসাবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে বিশ্বাস নিয়ে সরকার প্রতিষ্ঠা করেছেন তা পূরণ করাই তাদের মূল অঙ্গীকার। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা শুধু টাকা দেওয়া নয়, এটি রাজ্যের প্রবীণ আর অসহায় মানুষের কাছে এক ধরনের সামাজিক আত্মসম্মান। বর্তমান বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির দিনে ১০০০ টাকায় সংসার চালানো তো দূর, ওষুধের খরচ মেটানোই একটা দুষ্কর ব্যাপার হয়ে উঠেছিল। সেখানে ৫০০ টাকা বৃদ্ধি পাওয়াটা নিচুতলার মানুষের কাছে একটা অনেক বড় প্রাপ্তি। এই সিদ্ধান্তের রাজনৈতিক আর সামাজিক গুরুত্ব বুঝতে গেলে আমাদেরকে একটু গভীরে যেতে হবে। যে কোনেও বা নতুন সরকার ক্ষমতায় এলে প্রথম কয়েক মাস প্রশাসনিক নীতি নির্ধারণের জন্য কেটে যায়, কিন্তু শুভেন্দু অধিকারী সরকার সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে স্পষ্ট বার্তা দিল যে উন্নয়নের রাজনীতিতে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। অতীতে বিভিন্ন সময় তোলাবাজি, ভুয়ো উপভোক্তা বা কাটমানি খাওয়ার যে ভুরি ভুরি অভিযোগ উঠত, তাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে ডিবিটিকেই একমাত্র হাতিয়ার করেছে নতুন সরকার। ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি ঢুকে গেলে মাঝখানের স্থানীয় নেতাদের কোনো ক্ষমতাই থাকে না। একই সঙ্গে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্যের প্রকল্পগুলোকে মিলিয়ে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে, যাতে কোনো উপভোক্তা বাদ না পড়েন বা একই ব্যক্তি দুটো জায়গা থেকে বেআইনি সুবিধা নিতে না পারেন। ১৫০০ টাকা অঙ্কটা আপাত দৃষ্টিতে কম মনে হতে পারে, কিন্তু একটি দরিদ্র পরিবারে বৃদ্ধ বাবা মা বা কোনো প্রতিবন্ধী সদস্যের ক্ষেত্রে এই টাকাটা তাদের কারোর ওপরে নির্ভরশীল হওয়ার হাত থেকে অনেকটা রক্ষা করে এবং আর্থিক স্বাবলম্বিতা এনে দেয়। রাজনীতিবিদদের কাছে জনকল্যাণমূলক প্রকল্প কেবল সেবামূলক কাজ নয়, এটি হলো ভোটের রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখার একটা সবথেকে বড় চালিকা শক্তি। বাংলায় এতকাল ধরে যে ক্যাশ ট্রান্সফার মডেল চলছিল, শুভেন্দু সরকার তাতে কোনো কাটছাট না করে বরং তার মান এবং অঙ্ক দুটোই বাড়িয়ে দিল। এতে তৃণমূলের যে অভিযোগ ছিল বিজেপি ক্ষমতায় এলে সামাজিক প্রকল্পগুলো বন্ধ করে দেবে, সেই বয়ান এক নিমিষে ভোতা হয়ে গেল। অন্নপূর্ণা ভাণ্ডারের পর প্রবীণ ও দিব্যাঙ্গদের ভাতার এই বৃদ্ধি প্রমাণ করছে যে রাজ্য সরকার রাজ্যের নিচুতলার অর্থনীতির পালে বাতাস যোগাতে চায়। সরাসরি অ্যাকাউন্টে টাকা গেলে গ্রামীণ বাজারে যে কেনাকাটা বাড়ে, যা শেষ পর্যন্ত স্থানীয় ছোট ছোট ব্যবসাকে সচল রাখতে সাহায্য করে। অর্থনৈতিক পরিভাষায় একে বলা যায়
মাল্টিপ্লেয়ার এফেক্ট। প্রবীণদের হাতে বা বিধবা মহিলাদের হাতে নগদ টাকা এলে তা জমানো হয় না, সরাসরি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনায় খরচ হয়, যা বাজারের চাকা ঘোরায়। শুভেন্দু অধিকারীর এই বড় ঘোষণা নিঃসন্দেহে বাংলা রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করেছে। অগাস্ট মাস থেকে নিয়ম কার্যকর হয় এবং 1 সেপ্টেম্বরে প্রথম দফায় যখন কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে এই বাড়তি 500 টাকা ঢুকবে, তখন গ্রাউন্ড লেভেলে এর আসল প্রভাব বোঝা যাবে। আসল সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাই। বেড়ে গেল বার্ধক্য ভাতা এবং ইতিমধ্যেই আমরা জানি যে তৎকালীন সরকার এই বার্ধক্য ভাতা 1000 টাকা করে দিতেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে তিনি ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং 1 সেপ্টেম্বর থেকে যারা বার্ধক্য ভাতা যারা 1000 টাকা পেতেন তারা কিন্তু এবার থেকে সেই 1000 টাকার বদলে 1500 টাকা পাবেন। এবং ইতিমধ্যেই শুধু বার্ধক্য ভাতা নয়, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সেটাও কিন্তু বাড়ালো রাজ্য। আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে একদম ডিবিডি লিঙ্ক মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি এই ভাতাগুলো একেবারে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে পৌঁছে যাবে। যেটা জানা যাচ্ছে যে জাতীয় সামাজিক সুরক্ষা কর্মসূচি NSAP এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ প্রকল্পের আওতায় উপভোক্তাদের মাসিক এই সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করা হলো এবং প্রবীণ নাগরিক, বিধবা, দিব্যাঙ্গজনেরাও আরও শক্তিশালী সামাজিক সুরক্ষায় আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এই যে ভাতাগুলো, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা, যেটা রাজ্য সরকার 1000 টাকা করে দিতেন সেই টাকা এবার বৃদ্ধি করা হলো, সেই টাকাটা এবার 1500 টাকা হবে। অন্যদিকে যেটা আমরা সূত্র মারফত যে খবর আমরা জানতে পাচ্ছি প্রাথমিকভাবে যে রাজ্যের নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর তরফ থেকে মুখ্যমন্ত্রী তিনি নিজে এটা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর সঙ্গে এই বিষয়ে কথা বলেন এবং সেক্ষেত্রে 1 সেপ্টেম্বর থেকে এটা লাগু হবে। এটা জানা যাচ্ছে আগে যে উপভোক্তারা এই টাকা পেতেন সেটা যেরকমভাবে রাজ্য সরকারের তরফ থেকে ভেরিফিকেশন করা হবে, ঠিক নতুন করে যেটা প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে যারা আবেদন করেছেন এরকম প্রায় 80 লক্ষ গ্রাহক বলা যেতে পারে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার সুবিধা পাবে এবং সেটা রাজ্য সরকারের যে কোষাগার, সেই রাজ্য সরকারের কোষাগার থেকে এই অর্থ দেয়া হবে। কিন্তু একটা বিষয় রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যে 15 বছরের সরকার, এ রাজ্যে তৎকালীন সরকার, এই সরকারকে কোট আনকোট ভাতার সরকার বলা হতো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সরকার কিন্তু প্রথম থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা যেরকমভাবে তৎকালীন সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, সেই প্রকল্পটা যেরকম অত্যন্ত জনপ্রিয় ছিল, তার পাল্টা হিসেবে অন্নপূর্ণা যোজনার টাকা যেরকমভাবে দিচ্ছেন ঠিক সেইভাবেই যুবসাথীর টাকাও দেয়া হচ্ছে এবং এরপর এই 3টি প্রকল্প বলা যেতে পারে, 3টি ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হলো। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।